সংসদ ভবনের যে রুমটাতে তারেক জিয়ার সঙ্গে জয়শঙ্করের এই যে আপনার শোক বার্তা বিনিময় হলো, কথা হলো কয়েক মিনিট, 7 মিনিট মতো কথা হলো, এই রুমটার পাশের রুমেই ছিলেন কিন্তু মোহাম্মদ ইনুস, তার সাথে আরো দুজন ছিলেন, এবং তিনি খলিলুর রহমান সাহেবকে দায়িত্ব দিয়েছিলেন যে একটি সংক্ষিপ্ত মিটিং অনুষ্ঠিত করার ব্যাপারে, নিদেন পক্ষে একটি ফটো সেশনের ব্যাপারে। খলিলুর রহমান সাহেব সেটি জয়শঙ্কর সাহেবের কাছে ব্যক্তও করেছিলেন। জয়শঙ্কর বিষয়টিকে আমলে নেননি। এই যে আমলে নেননি, এটিও কিন্তু কোনো প্রমাণিত সত্য না। আবার তিনি যে বৈঠক করেননি, এটি কিন্তু প্রমাণিত সত্য। তিনি মোহাম্মদ ইউনূসের সঙ্গে ছবি তোলেননি, মানে বৈঠক করেননি, কথা বলেননি, হ্যান্ডশেক করেননি, এটি প্রমাণিত সত্য। তাহলে কেন করলেন না? আমরা যদি আগের গুলোকে ধরে নিই যে ভারত এইভাবে সেকেন্ড অপশনটাকে চয়েস করছে, বা একেবারেই নিদেনের কাণ্ডারি হিসেবে বিএনপিকে বেছে নিচ্ছে, তারেক রহমানকে গ্রিন সিগন্যাল দিচ্ছে কয়েকটি শর্ত দিয়ে, তাহলে কিন্তু জয়শঙ্কর সাহেবের এই আচরণটা তার সাথে কিন্তু মেলে না। জয়শঙ্কর সাহেবের এই আচরণটা একেবারেই মেলে না। আবার এই জয়শঙ্কর সাহেব কিন্তু ইউনূসের সাথে কথা না বললেও লবিতে হঠাৎ করে তার সঙ্গে আসিফ নজরুল সাহেবের দেখা হয়ে যায়, খলিলুর রহমান সাহেবের সাথে দেখা হয়, সেখানে তিনি হ্যান্ডশেক করেন, একটা দুটো কথা বলেন, এই পর্যন্ত। এরপরে যখন জামাতের আমিরের সাথে কথা হচ্ছে, জামাতের আমির সেটিকে মিডিয়ায় প্রচার করছে যে আমাদের সাথে যে কথা হয়েছিল ভারতীয় পক্ষের অনুরোধে আমরা সেটি গোপন রাখতে চাইছি, ভারতীয় প্রতিপক্ষ আমাদেরকে সেটি প্রকাশ করতে নিষেধ করেছে। কিন্তু যেটি প্রকাশিত হচ্ছে সেটি হলো যে জামাতের আমির একটি লিখিত বক্তব্য বা লিখিত বিষয় জামাতের পক্ষ থেকে জয়শঙ্কর সাহেবকে দিতে চেয়েছিলেন। জয়শঙ্কর সাহেব সেটা নেননি, কারণ এটি প্রোটোকলের মধ্যে পড়ে না।